আজকের এই আয়োজনে আমরা দেখব একটা মেশিন ঠিক কিভাবে শেখে। বিশেষ করে আমরা পারসেপ্ট্রন নামের একটা খুব সহজ মডেলের একটা দারুণ কৌশল নিয়ে কথা বলবো। এই মডেলটা ডেটাকে আলাদা করার জন্য একটা নিখুঁত লাইন খুঁজে বের করে, আর সবচেয়ে মজার ব্যাপার হলো ও এটা করে নিজের ভুল থেকেই শিখতে শিখতে। চলুন তাহলে শুরু করা যাক। তো মূল প্রশ্নটা কিন্তু এটাই, একটা সাধারণ যন্ত্র, একটা সিম্পল মেশিন কিভাবে নিজের করা ভুল থেকে শিখতে পারে। এই যে একটা ইন্টারেস্টিং ধাঁধা, এটার সমাধানই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে থাকবে। আমাদের লক্ষ্যটা কি? দেখুন, ব্যাপারটা কিন্তু খুবই সহজ। ধরুন আমাদের কাছে দুইটা দলের ছাত্রছাত্রীর ডেটা আছে, এক দল যারা চাকরি পেয়েছে আর অন্য দল যারা পায়নি। আমাদের কাজ হলো শুধু একটা সরল রেখা টেনে এই দুইটা দলকে একদম নিখুঁতভাবে আলাদা করে দেওয়া, ব্যাস এটুকুই। আর আমাদের ভাগ্য ভালো যে এই সমস্যাটার একটা সমাধান আসলেই আছে। মানে ডেটাগুলো এমনভাবে আছে যে একটা মাত্র সরল রেখা দিয়েই ওদেরকে আলাদা করা সম্ভব। এই ধরনের ডেটাকে টেকনিক্যালি বলা হয় লিনিয়ারলি সেপারেবল। মেশিন লার্নিংয়ের দুনিয়ায় ঢোকার জন্য এটা একটা পারফেক্ট স্টার্টিং পয়েন্ট। তো আমরা কাজ শুরু করলাম, আর প্রথম চেষ্টায় আন্দাজে একটা লাইন টেনে দিলাম। কিন্তু যেমনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা একদমই ভুল। এটা অনেকগুলো পয়েন্টকে ভুলভাবে ক্লাসিফাই করছে। কিছু সবুজ পয়েন্ট চলে গেছে নীলদের দিকে, আবার কিছু নীল পয়েন্ট চলে এসেছে সবুজদের দিকে। মানে একটা গণ্ডগোল অবস্থা। বোঝাই যাচ্ছে যে এই লাইনটা কোনো কাজের না। তাহলে প্রশ্ন হলো, এটাকে আমরা ঠিক করব কিভাবে? মানে এই ভুলভাল লাইনটাকে ধীরে ধীরে সঠিক জায়গা মতো নিয়ে যাব কিভাবে? কোনো কঠিন গণিতে যাওয়ার আগে চলুন ব্যাপারটা খুব সহজভাবে চিন্তা করি। আইডিয়াটা খুবই সাধারণ। প্রথমে আমরা একটা ভুল খুঁজে বের করব, মানে এমন একটা পয়েন্ট যেটা লাইনের ভুল পাশে পড়ে আছে। তারপর আমরা লাইনটাকে আলতো করে একটুখানি ওই পয়েন্টার দিকে ঠেলে দেব। আর এই কাজটা যদি আমরা বারবার করতে থাকি, তাহলে কিন্তু লাইনটা একসময় ঠিক জায়গায় চলে আসবে। আচ্ছা, এবার একটু গণিতে ফেরা যাক। যে কোনো সরল রেখাকেই তো একটা সাধারণ সমীকরণ দিয়ে প্রকাশ করা যায়, তাই না? ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এখানে এই যে a, b আর c, এই তিনটে সংখ্যাই কিন্তু আসল খেলোয়াড়। এরাই ঠিক করে দেয় লাইনটা ঠিক কোথায় থাকবে আর কোন অ্যাঙ্গেলে থাকবে। আমাদের মেশিনের কাজ হলো এই a, b আর c এর সঠিক মানগুলোকেই শিখে নেওয়া। এখন কথা হলো, এই লাইনটাকে আমরা নাড়াচাড়া করাবো কিভাবে? দেখুন, যদি আমরা সি এর মানটা একটু বদলাই, তাহলে লাইনটা সমান্তরালভাবে একেবারে উপরে বা নিচে সরে যাবে। আর যদি এ বা বি এর মান বদলাই, তাহলে লাইনটা ঘুরতে শুরু করবে, মানে রোটেট করবে। এই সহজ জ্যামিতিক ধারণাটাই কিন্তু আমাদের পুরো অ্যালগরিদমের ভিত্তি। যে কোনো একটা সরল রেখা একটা সমতলকে আসলে দুইটা ভাগে ভাগ করে ফেলে। আমরা একটার নাম দিতে পারি পজিটিভ এলাকা, আর অন্যটার নাম নেগেটিভ এলাকা। কিন্তু কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ বুঝব কিভাবে? খুব সহজ। যে কোনো পয়েন্টের এক্স আর ওয়াই মান যদি আমরা লাইনের সমীকরণে বসাই, আর ফলাফলটা যদি শূন্যের চেয়ে বড় হয়, তাহলে পয়েন্টটা পজিটিভ এলাকায় আছে, আর ফলাফল শূন্যের চেয়ে ছোট হলে ওটা নেগেটিভ এলাকায়। এবার একটা সত্যিকারের সমস্যা নিয়ে ভাবি। ধরুন আমাদের নীল পয়েন্টগুলো হলো নেগেটিভ, মানে যারা চাকরি পায়নি, আর সবুজ পয়েন্টগুলো পজিটিভ, মানে যারা চাকরি পেয়েছে। এখন কি হবে যদি একটা নীল পয়েন্ট, মানে একটা নেগেটিভ পয়েন্ট ভুল করে সবুজদের এলাকায় অর্থাৎ পজিটিভ এলাকায় চলে আসে? এর মানে হলো আমাদের মডেল একটা ভুল প্রেডিকশন করে ফেলেছে। আর এখানেই আসে পারসেপ্ট্রনের আসল কৌশলটা, সেই ম্যাজিক ট্রিক। এই ভুলটাকে ঠিক করার জন্য আমরা গাণিতিকভাবে লাইনটাকে ওই ভুল পয়েন্টার দিকে একটু ঠেলে দেব। সোজা কথায় লাইনটাকে আমরা বলবো, এই যে তুমি এখানে ভুল করেছ, একটু সরে এসে ভুলটা ঠিক করে নাও। কিন্তু এই যে ঠেলে দেওয়া বা নাজ করার কাজটা, এটা হয় কিভাবে? এখানেই তো আসল জাদুটা। আমরা আসলে লাইনের ওই সহগ বা কোএফিসিয়েন্টসগুলোকে, মানে এ, বি আর সি কে একটু পরিবর্তন করি। আর এই পরিবর্তনটা করি ওই ভুল পয়েন্টার নিজস্ব এক্স আর ওয়াই মান ব্যবহার করে। ব্যাপারটা ভাবুন তো একবার। যে পয়েন্টটা ভুল প্রমাণ করল, সেই পয়েন্টটাই এখন চুম্বকের মতো কাজ করছে, ওই লাইনটাকে সঠিক পথের দিকে টেনে আনছে। তবে এখানে একটা ব্যাপার আছে, আমরা কিন্তু লাইনটাকে এক লাফে অনেকখানি সরাই না, কারণ তাতে ভালো হওয়ার চেয়ে খারাপ হওয়ার ঝুঁকি থাকে। তাই আমরা প্রত্যেকটা সংশোধনের পরিমাণটাকে নিয়ন্ত্রণ করি একটা ছোট্ট সংখ্যা দিয়ে।
এটাকে বলা হয় লার্নিং রেট বা আলফা। এর মান হতে পারে 0.1-এর মতো খুব ছোট একটা সংখ্যা। এটা নিশ্চিত করে যে শেখার প্রক্রিয়াটা হবে খুব ধীর আর স্থিতি, যেন আমরা খুব সাবধানে ছোট ছোট পা ফেলে এগোচ্ছি। এই যে এতক্ষণ ধরে আমরা যা যা বললাম, ভুল পয়েন্ট খুঁজে বের করা, সেটার দিকে লাইনটাকে একটু ঠেলে দেওয়া আর লার্নিং রেট দিয়ে সে ঠেলাটাকে নিয়ন্ত্রণ করা, এই সবগুলো ধারণাকে একসাথে মিলিয়ে একটা মাত্র সহজ সূত্রে নিয়ে আসা যায়। আর এটাকে বলা হয় পারসেপট্রন আপডেট রুল। চলুন দেখি এই একটা সূত্র কিভাবে এত বুদ্ধিমত্তার সাথে পুরো কাজটা করে ফেলে। এই সহজ সূত্রটা আসলেই অসাধারণ। এই টেবিলটার দিকে একবার তাকান। সূত্রের y অ্যাকচুয়াল মাইনাস y প্রেডিক্টেড অংশটা খুবই চালাকির সাথে সব পরিস্থিতি সামলে নেয়। যখন মডেলের প্রেডিকশন ঠিক হয় তখন এই অংশের মান হয় 0, ফলে লাইনের কোনো পরিবর্তনই হয় না। আর যখন প্রেডিকশন ভুল হয় তখন এর মান হয় +1 বা -1, যেটা লাইনটাকে ঠিক কোন দিকে সরাতে হবে তার জন্য একদম সঠিক সিগন্যালটা দিয়ে দেয়। তাহলে পুরো শেখার প্রক্রিয়াটা ধাপে ধাপে বললে কি দাঁড়ায়? 1. আমরা একটা এলোমেলো লাইন দিয়ে শুরু করি। 2. ডেটার মধ্য থেকে যে কোনো একটা পয়েন্টকে বেছে নিই। 3. ওই পয়েন্টটার জন্য আমাদের লাইনটা কি প্রেডিক্ট করছে সেটা দেখি। 4. যদি প্রেডিকশনটা ভুল হয় তাহলে আমাদের ওই আপডেট রুলটা ব্যবহার করে লাইনটাকে একটু ঠিক করে নিই। আর 5. এই পুরো প্রক্রিয়াটা বারবার করতে থাকি। আর এই যে চক্রটা, এটা কিন্তু একবার বা দুইবার নয়, বরং শত শত, এমনকি হাজার হাজার বার চালানো হয়। প্রত্যেকটা সম্পূর্ণ চক্রকে বলা হয় একটা ইপক। আর প্রতিটা ধাপে প্রত্যেকটা ভুলের সাথে সাথে আমাদের লাইনটা একটু একটু করে আরও ভালো, আরও নিখুঁত হতে থাকে। এবং অবশেষে হাজার হাজার ছোট ছোট সংশোধনের পর লাইনটা তার এলোমেলো শুরুর জায়গা থেকে সরে এসে একদম সঠিক সমাধানে পৌঁছে যায়। এটা তখন ডেটা পয়েন্টগুলোকে সফলভাবে দুইটা আলাদা ভাগে ভাগ করে ফেলে। টেকনিক্যালি এই ব্যাপারটাকে বলা হয় কনভার্জেন্স। পুরো আলোচনার সারমর্ম যদি একটা লাইনে বলতে হয় তাহলে সেটা হলো, জটিল শেখার মতো একটা ব্যাপারও কিন্তু জন্ম নিতে পারে একটা খুবই সাধারণ নিয়ম থেকে। আর সেই নিয়মটা হলো নিজের ভুলের উপর ভিত্তি করে ছোট ছোট সংশোধন করা। মানে যেটাকে আমাদের কাছে দারুণ বুদ্ধিমত্তা বলে মনে হচ্ছে, সেটা আসলে একটা খুব সাধারণ গাণিতিক প্রক্রিয়াকে বারবার করারই ফল। এখন শেষ করার আগে শুধু একটা প্রশ্ন রেখে যাই। যদি একটা পারসেপট্রন, মানে একটা কৃত্রিম নিউরন, এত কিছু শিখতে পারে, তাহলে একবার ভাবুন তো, যখন আমরা এরকম হাজার হাজার নিউরনকে একসাথে জুড়ে দেব তখন কি হতে পারে? আর এখানেই কিন্তু ডিপ লার্নিং আর আজকের দিনে শক্তিশালী নিউরাল নেটওয়ার্কের বিশাল জগতের গল্পটা শুরু হয়।